বর্তমানকার অভিভাবকের ভালোবাসার কারণে বাচ্চাগুলো বিপদগামী হচ্ছে, অতিরিক্ত ভালোবাসার কারণে। তো যেটা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজের পর আমরা আয়াতুল কুরসি পড়ব। আর আয়াতুল কুরসিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কতটুকু সময় লাগছে বলেন তো? 5 মিনিট লাগছে? কয় মিনিট লাগছে? 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 24টা ঘন্টা সময় দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ কতটুকু সময় দিয়েছেন বলেন? 24টা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজের পরে 2 মিনিট করে আপনার কয় মিনিট হয় বলেন তো? 10 মিনিট সময়কে আমার আর আপনার নাই জান্নাতের জন্য বরাদ্দ করার জন্য? এই সময়টুকু কি আমাদের হয় না? আমরা যদি এতটুকু সময় না দেই তাহলে আমরা কত বড় হতভাগা বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে কারোর সাথে কথাবার্তা না বলে এই আয়াতুল কুরসিটা পড়বে, তার থেকে জান্নাতের দূরত্ব শুধু মৃত্যুটা। জান্নাতে যাওয়া সহজ না কঠিন বলেন তো? হ্যাঁ, সহজ। এখন বলবেন হুজুর আমরা তো আয়াতুল কুরসি জানি না। আমাদের অনেকের সূরা ফাতিহাটাও সহিহ শুদ্ধভাবে আমরা পড়তে পারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন তো কত সহজ। আমরা পড়ি নাই ওই সময়। এখনো যে আমাদের সময় নাই, আমাদের সময় চলে গেছে, এই কথাটা আমরা অনেকেই বলি যে হুজুর এখন তার সময় নাই। আমরা কে বলছে সময় নাই? আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে কখনো গিয়েছেন? কখনো কি আপনি বলেছেন যে হুজুর আমি সূরা ফাতিহাটা পারি নাই, আমার সূরা ফাতিহাটা একবার একটু শুনেন তো, দেখেন তো হুজুর আমার সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধ হয় কিনা? আমরা কেউ কি বলেছি? একবারও আমরা কেউ বলি নাই, একবারও আমরা কেউ বলি নাই। সময় তো নাই, সময় তো নাই। তো বাপ আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আমাদের সময়টা একেবারেই নাই, একেবারেই কম সময়। আমরা সকলে মৃত্যু পথের যাত্রী। এই সময়টুকুর মধ্যে আমরা কাজে লাগাই। আল্লাহর ওয়াস্তে প্রতিদিন একটু সময় আপনারা বের করেন। আপনাদের এই এলাকার মধ্যে আপনারা একটু জিনিস চালু করেন, সেটা হলো বয়স্ক কোরআন শিক্ষা। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যান যে হুজুর আপনি একটা বয়স্ক কোরআন শিক্ষার একটা ক্লাস চালু করেন, আমরা কোরআন শিখতে চাই। আপনারা যদি আপনাদের ইমাম সাহেবের কাছে বলেন, ইমাম সাহেব কি আপনাদেরকে না করে দিবে? না করে দিবে? না করবে না। তো বাপ আপনাদের হাতে ধরি পায়েও ধরি, আপনারা এখনো সময় আছে, এই সময়টুকু কাজে লাগান। এই সময়টাকে কি করে লাগান? কাজে লাগান। এরপরে কোনো ব্যক্তি যদি মাগরিব ও ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পরে, কয়বার? 7 বার। সে যদি ওই রাত্রে মাগরিবের পরে যদি সে পড়ে, ওই রাত্রে ফজরের আগ পর্যন্ত সে যদি মারা যায়, জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি ফজরের পরে আবার সন্ধ্যা পর্যন্ত সে যদি ওই দিনে মারা যায়, তার জান্নাতের 8টি দরজার যে কোনো দরজায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো কতটা সহজ, কত সহজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমরা কিভাবে পাবো? হাশরের ময়দানে কিভাবে পাবো? আজানের পরে কেউ যদি দুরূদ শরীফ সহকারে আজানের দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব বলেন তো?
আমরা কি এই কাজগুলো কি করবো কিনা বলেন, করবো কিনা আমরা এই কাজগুলো? এরপরে আসেন, আমাদের ঘরের মধ্যে রিজিকের অভাব নাই কার, সকলেরই আছে কম বেশ। এখন না আমগো এই রাজারগাঁও গ্রামের মানুষজন একটু উন্নতির ছোঁয়া পাইছে। আগে তো সব আছিল কাঠমিস্ত্রি, এই কর্নারটা দিয়ে। আমার বাড়ি কিন্তু রাজারগাঁও, পূর্ব রাজারগাঁও, আলাউদ্দিন মিজি বাড়ি। আমার বাবার নাম মাওলানা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাই। তো আমরা কিন্তু এই গ্রামেরই সন্তান। আজকে আপনাদের এই মাহফিলে যারা আছেন, আমরা সকলেই এই গ্রামের। তো আমাদের এতদিন আমরা আসতে পারি না, এখন থেকে আমরা নিয়ত করেছি আমাদের এই রাজারগাঁর মানুষদেরকে, শুধু আমরা একলা যাব না, ইনশাআল্লাহ আমাদের এই রাজারগাঁর প্রত্যেকটা বাবা মাকে নিয়ে এরপর আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। এখন আপনারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে, এই রাজারগাঁর প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা বয়স্ক কোরআন শিক্ষা চালু করব ইনশাআল্লাহ। আমাদের এই রাজারগাঁর মধ্যে সবসময় আমাদের উজানের একটা ঘাঁটি হলো এই রাজারগাঁও। এটা তো আপনারা ভালো বলতে পারেন যারা মুরব্বী আছেন। মোবারক করিম পীর সাহেব, কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কতবার এই রাজারগাঁর মাটিতে এসেছেন বলেন তো আপনারা, বলেন। এত বড় আল্লাহ ওয়ালিদের আহলুল্লাহদের কদম পড়ার পরেও যদি আমরা আমাদের এই কোরআনটাকে সহিশুদ্ধ না করতে পারি, আমাদের থেকে হতভাগা আর কে আছে বলেন? তা আমরা চাই ইনশাআল্লাহ আমাদের নবীন একটা আলেমদের একটা গ্রুপ আমরা একত্রিত হয়েছি এই রাজারগাঁর মাটিতে। আমরা কাউকে আর বিশুদ্ধ কোরআন পড়ুক এরকম আমরা কাউকে দেখতে চাই না। ইনশাআল্লাহ আমরা এটা চালু করতে চাই আমাদের এই রাজারগাঁর মধ্যে। এখন আমরা চেষ্টা করলাম, আপনারা সময় দিলেন না, তাহলে তো হবে না। হবে, আপনাদেরকে তো সময় দিতে হবে। শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। শিক্ষার কি নাই, বয়স নাই। মানুষ কে কখন চলে যায় আমরা কেউই জানি না। আমার বাবারা ছিল 5 ভাই, আমার বাবা ছিলেন সবার ছোট, কিন্তু সে সবার আগে মারা গেছে। সিরিয়াল অনুযায়ী হলে সে সবার শেষে মারা যাওয়ার কথা ছিল। সে তো সবার শেষে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে সবার আগে মারা গেল কেন? তার মানে আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, আমরা কেউ জানি না। আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। তো বাপ, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা কেউ আর সময়টাকে হেলায় ফেলায় কাটিয়েন না, কেউ কাটায়েন না। আহলুল্লাহদের মজমায় বেশি বেশি যান, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করেন, ইনশাআল্লাহ জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। অটোমেটিক জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কেয়ামত, তার সাথে তার হাসর নাসর হবে। আপনার দুনিয়ার মধ্যে আপনি ভালো একজন বন্ধু নির্বাচন করেন, আপনি দুনিয়ার মধ্যে একজন ভালো বন্ধু নির্বাচন করেন। যখন কেয়ামতের মাঠে যারা জান্নাতি ফুলসিরাতের কাছে যাবে, তখন তাদের এখানে একটা আলো হবে। যারা জান্নাতি তারা এই আলোর মারফত তারা ওই ফুলসিরাত পার হয়ে যাবে। যখন যারা জাহান্নামী তারা বলবে, ভাই তুমি একটু তোমার আলো দ্বারা জান্নাতে যেতে চাই, একটু দাঁড়াও না। তখন সে বলবে, পিছনে ফিরে তাকাও। তখন পিছনে ফিরে তাকিয়ে দেখবে কিছুই তো দেখা যায় না। তখন বলবো, এই পিছন তো ওই পিছন না, এই পিছন হলো দুনিয়ার পিছন, এই পিছন হলো দুনিয়ার পিছনে। তুমি দুনিয়ায় কি করেছো তুমি সেদিকে তাকিয়ে দেখো। ওই দিন আর আমাদের সে আফসোস করার সময় থাকবে না। তা আমরা যেই ঘরের মধ্যে বলতেছিলাম আমাদের রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল হয়, প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল যেই ঘরের মধ্যে হবে ইনশাআল্লাহুল আজিজুল হাকিম, ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দেখা দিবে না। সূরা ওয়াকিয়া ছোট্ট, বেশি বড় না, মাত্র 2.5 পৃষ্ঠা, একেবারে ছোট, বেশি বড় না। আমি, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমি সকলকে বাধ্যতামূলক করব, আপনি যদি আপনার ঘরের মধ্যে, আপনি আপনার ঘরের কর্তা, আপনি যদি আপনার ঘরের মধ্যে এই আইন চালু করেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ো আমি তোমাদেরকে খাবার দিব না। সেই না আদর্শ বাবা। আদর্শ বাবা কি সে খালি টাকা দিলেই আদর্শ বাবা? এত সহজ? আদর্শ বাবা তো ওই ব্যক্তি যে তার সন্তানকে সঠিক পথের মধ্যে পরিচালনা করে। সঠিক পথটা কি? দুনিয়া ও আখেরাত উভয়টাকে নিয়ে তারপরে তার জীবনটাকে সাজাইতে হবে। আমি শুধু আখেরাত করলাম, দুনিয়া করলাম না, সেটাও হবে না। আমি শুধু দুনিয়া করলাম, সেটাও হবে না। আমার দুনিয়া ও আখেরাত দুটোটাকে মিলে এরপর আমার জীবনটাকে সাজাইতে হবে।
তা আমরা ঘরের মধ্যে কি কোরআনের তেলাওয়াত কি চালু করব? বলেন চালু করব? এখন আমাদের ঘরে তো একটা গজব আইছে, কি? মোবাইল। প্রত্যেকের ঘরে ঘরে। এখন আমরা জানি না এই মোবাইলের খোরাকটা কি। আপনারা এখানে দেখি কেউ বলতে পারেন কিনা মোবাইলের খোরাকটা কি? বলেন তো। হ্যাঁ বলেন, কেউ বলতে পারবেন? বলেন, একজন বলেন দেখি তো, মোবাইলের খোরাকটা কি একটু বলেন। মোবাইলের খোরাক, খোরাক, মোবাইলের খাদ্য। হ্যাঁ না, কেউই জানেন না আপনারা। মোবাইলের খোরাক হইল মেধা আর সময়। যেই দুইটা জিনিস দ্বারা মানুষ আল্লাহকে পায়, দুনিয়ার উন্নতি সাধন করে, যেই দুইটা জিনিস। দেখেন তো, মেধা আর সময় ছাড়া কেউ কি উন্নতি সাধন করতে পারছে? কেউ আল্লাহরে পাইছে? তো মোবাইলের খোরাক কোন জিনিস? যেই দুইটা জিনিস দ্বারা মানুষ খোদারে পায়, চিন্তা করে, যেই দেমাগ দিয়ে, যেই মাথা দিয়ে চিন্তা করে, সেই মাথাই তো আমি দিয়ে রাখছি মোবাইলের মধ্যে। সেই দুইটা জিনিসই আমরা দিয়ে রাখছি মোবাইলের মধ্যে। তো আল্লাহর ওয়াস্তে ভাই, আমরা কেউই যতটুকু পারি আমার সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। আমাদের সময় খুব কম, আমাদের চলে যেতে হবে। আমাদের সময় খুব কম। তো আমরা এই অল্প সময়ের জন্য দুনিয়ায় আসছিলাম, আবার কি নিয়ে আমরা যাব, সেই চিন্তা যদি আমরা এখন থেকে না করি, আমাদের বাবা, এই যে মুরব্বী বাবাদের 50 বছর, 60 বছর, 70 বছরও হয়ে গেছে অনেকের। আপনাদের সাথে কতজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো আমাদের হাতে এখন আর সময় নাই। এখন আর আমাদের হাতে কি নাই? সময় নাই। তো আমরা এখনো যেটুকু সময় আছে, আমরা আল্লাহর ওয়াস্তে আমাদের মসজিদের ইমাম সাহেব, আলেমদের সাথে আমরা সম্পর্ককে বৃদ্ধি করি, আলেমদের সাথে সম্পর্ক বৃদ্ধি করি, মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করি। আগের যুগে সাহাবাই কেরামদেরকে যখন খোঁজা হইতো, যে কেউ কাউকে জিজ্ঞেস করলে অমুকে মসজিদে আছে, আর এখন জিজ্ঞেস করলে কি কয়? অমুকে চার দোকানে আছে। এটাই তো আমরা মানুষকে কোথায় খুঁজি বলেন তো? বাজারে নাই, চার দোকানে, না এর বাহিরে। কিন্তু আমাদের খোঁজার কথা ছিল কোথায়? আমাদের হওয়ার কথা, আমাদের মানে এক একজন আরেকজনকে পাওয়ার কথা ছিল কোথায়? মসজিদের মধ্যে, যেখানে আল্লাহকে পাওয়া যায়। আমাদের সকলের ধ্যান ধারণা যদি ওইদিকে হয়ে যেত, আমাদের সকলের চিন্তা চেতনা যদি আমরা ওইদিকে নিতে পারতাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন আরো পরিবর্তন হয়ে যেত। আমাদের জীবন আরো পরিবর্তন হয়ে যেত। তো ভাই, আমাদের হাতে একেবারে সময় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো বলেন? বলেন, 5 ওয়াক্ত নামাজের পর আমরা কি পড়বো বলেন? বলেন না, সকলে বলেন, সকলে বলেন, কি পড়বো? আয়াতুল কুরসি। যারা আমরা পারি না, অবশ্যই আমরা আমাদের ইমাম সাহেবের কাছে শিখে নিব। এরপরে কি পড়বো? ফজর ও মাগরিবের পরে কি পড়বো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে আমরা পেরেশানির মধ্যে থাকি, পেরেশানি থেকে মুক্তি পাবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনেক বড় না ছোট? ছোট দোয়া। সকাল সন্ধ্যা 3 বার পড়বেন, ইনশাআল্লাহুল আজিজুল হাকিম। আপনার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ পড়তে? পারবো তো ইনশাআল্লাহ? ফজরের পরে সূরা ইয়াসিন পড়বো আমরা। ফজরের পর আমরা কি পড়বো? সূরা ইয়াসিন পড়বো। আর যদি আমরা আরেকটা জিনিস পারি, আজকে সবচাইতে বড় যে সমস্যাটা আমাদের এই সমাজের মধ্যে, একজন আরেকজনের সাথে না পারলে তখন তারা অন্যভাবে শত্রুতামি করে। তাবিজ কবজ এভেলেবেল। এখন ব্ল্যাক ম্যাজিক যাকে বলে, কুফুরি যাকে বলে, আছে না নাই? মনে আমাকে রাজার গাঁও মনে হয় না, এইগুলো ও গাঁও মনে হয় না, আসেনি? অভাব নাই, অভাব নাই, মানুষ জর্জরিত। তা আমরা যদি সকলেই 33 আয়াত আছে একটা, 33 আয়াতের আমল যদি আমরা করতে পারি সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ আপনাকে কেউ কোনো ধরনের শয়তানি আপনাকে আজ করতে পারবে না ইনশাআল্লাহ। তা আমাদের এই যে সময়টুকু, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমার আর আপনার জীবন কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বা বলেন, হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ? এরপর আরেকটা বলি, শেষ, এটা বলে শেষ করে দিব। আরেক বড় ভাই, আমাদের এই বড় ভাই চলে আসছে, বেশি সময় নিব না। আরেকটা কথা বলে, এশারের নামাজের পরে সূরা মুলক, এশারের নামাজের পরে কি? সূরা মুলক। যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন পড়বে,
যে ব্যক্তি প্রতিদিন এশারের পরে সূরা মুলক পড়বে, সে মারা যাওয়ার পরে সূরা মুলক তার মাথার পাশে যায়, তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। মানুষের রূপ ধারণ করে সে কি করবে? মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। সে যতক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তার কাছ থেকে যাবে না, জান্নাতে না পৌঁছা পর্যন্ত। কতটুকু বলেন? সূরা মুলক 29 নম্বর, একেবারে শুরুর সূরা, একেবারে 29 নম্বর পারার প্রথম সূরাটা। তো আমরা অনেক আমলের কথা বলবো, কিন্তু আমরা এতগুলো শুনে আমরা মাথায় রাখতে পারবো না। তো আমরা যেটুকু শুনেছি ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো যদি করি তাহলে আল্লাহর চাহে তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো, আশা তো আছে আমাদের। আমরা এশারের পরে সূরা মুলকটা পড়বো তো ইনশাআল্লাহ বলেন, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বো তো ইনশাআল্লাহ বলেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বো তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহকালীন জগৎ পরকালীন জগৎ আমরা যাতে উত্তর যেই কাজগুলো আছে, যে ধাপগুলো আছে পাড়ি দিয়ে যাতে আমরা পরকালের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।